জীবনে দৃঢ় বিশ্বাস এবং ইচ্ছাশক্তি সার্থকতা আনে। বিষ্ণু ভগবানের এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে দিন রাত ঈশ্বরের ভজনা করত। একদিন দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন। বিষ্ণু ভগবানের ভক্তটি নারদকে দেখে বলল, দেবর্ষি, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, দয়া করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তার দেখা কবে পাব। নারদ বললেন, আচ্ছা ভাই, তাই হবে, তোমার কথা আমি ভগবানকে নিশ্চয়ই বলবো। নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে দিন রাত আপনাকে খুব ডাকছে। সে জিজ্ঞাসা করছে তাকে আপনি কবে দেখা দেবেন। ভগবান বললেন, ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে তার ঠিক তত জন্ম পরে আমি তাকে দেখা দেব। তারপর যখন নারদ আবার ওই ভক্তটির সঙ্গে দেখা করলেন, তাকে কিছু বলতে পারলেন না। ভক্তটি জিজ্ঞাসা করলেন, বলুন দেবর্ষি, ভগবান কি বলেছেন? আপনি চুপ করে আছেন কেন? বলুন দেবর্ষি, ভগবান কি বলেছেন? ভক্তটি যখন খুব পীড়াপিড়ি করতে লাগলো, নারদ তখন বললেন, ভগবান বলেছেন ওই গাছটার যতগুলো পাতা আছে তার ঠিক তত জন্ম পরে তুমি ভগবানের দর্শন পাবে। ভক্তটি আনন্দে আটখানা হয়ে বলল, ভগবান নিজে একথা বলেছেন? নারদ বললেন, হ্যাঁ, তিনি নিজের মুখে একথা বলেছেন। তাই শুনে ভক্তটি তাকে আমি দেখা পাবো, ভগবানকে আমি দেখা পাবো বলে সে আনন্দে নাচতে লাগলো, গান গাইতে লাগলো। তার আনন্দ আর খুশিতে ভক্তটি আত্মহারা হয়ে নাচতে নাচতে গান গাইতে লাগলো। ভক্তটির খুশিতে ভগবান অকস্মাৎ শঙ্খ, গদা, চক্র, পদ্ম হাতে এসে সেই ভক্তের সামনে উপস্থিত হলেন। নারদ অবাক হয়ে বললেন, প্রভু, এই যদি আপনার মনের ইচ্ছা ছিল তাহলে ভক্তের সামনে আমাকে অপমানিত করলেন কেন? যদি এখনই দেখা দেবার ইচ্ছে ছিল তবে আমাকে কেন ওভাবে তেঁতুল পাতার কথা বলতে বললেন? ভগবান বললেন, নারদ, যখন তুমি এর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে তখন সে যেভাবে ভজনা করছিল সেইভাবে ভজনা করলে তার বহু জন্মই লাগত, কিন্তু তার ভাব এখন বদলে গেছে। সে এখন নেচে নেচে গান গাইছে। ভক্তটি এখন আমার দর্শন পাবে এই বিশ্বাসে মাতোয়ারা হয়ে গেছে। তার ভক্তি বিশ্বাস এমনই গভীর দৃঢ় হয়ে গেছে যে আমাকে এক্ষুনি আসতে হলো। কারণ ভক্তটির উদ্দেশ্য সিদ্ধিতে অটল তার বিশ্বাস, অন্যান্য ভাব দৃঢ় এবং প্রবল উৎসাহ জীবনে দৃঢ় বিশ্বাস আর ইচ্ছাশক্তি সার্থকতা আনে। নমস্কার।